আবু বকর তো আল্লাহ রসুলের চেহারা দেখার জন্য পাগল ছিলেন। ওই যে মোহাব্বতের তিনটা কথার ভিতরে একটা কথা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে। আহা, এইবার আল্লাহ রসুল বলেন, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে, আসর পড়া লাগবে। বলে যে আলী, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, এই সূর্য আবার আসরের জায়গায় চলে আসবে। আসরের সময় যেমন সূর্য দেখা যায়, ওই রকম ভাবে আবার সূর্য দেখা যাবে। তুমি তখন আসরের নামাজটা পড়ে নিবে। আল্লাহ রসুল হাত উঠাইছে, আল্লাহ, যত সময় পর্যন্ত এই সূর্যটা আসরের সময়ের রঙের রঙিন না হবে, তত সময় আমি হাত নামাবো না। সূর্যকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও সূর্য, তুই কার হুকুম মানিস? বলে যে আপনার হুকুম মানি। তাহলে তুই এইবার উঠে যা, যেমন আসরের রক্তের সময় যেমন তোর রং থাকে, ওই রকম রং যেন থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু কইরা নামাজ পড়লেন। তারপরে সন্ধ্যা হইল। যে ভাইরা বলে শবে বরাতের কোনো ফজিলত নাই, তাহলে তারা এই হাদিসকে অস্বীকার করে না কেন? কথা বুঝেন নাই আমার? যারা বলে শবে বরাতের ফজিলত নাই, আরে ভাই, ভাষাটা না হয় আরবি আর ফার্সি মিলাইয়া, যেমন আমরা সলাতকে নামাজ বলি, সলাতকে কি বলি? নামাজ বলি। হ্যাঁ, পরিচয়টা ভালোভাবে নেন। ওই রকম ভাবে এই নামটা আরবিতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান, সেটাকে না হয় আমরা শবে বরাত বলি। আরে নাম যাই হোক না কেন, রাত্রের তো ফজিলত আছে, নাকি বলেন আপনারা? আমি তো গরিব ছিলাম, অথবা টাকা পয়সা ছিল, কিন্তু হজ করতে তো কোনোদিন যাই নাই, তো হজের সওয়াব কে? হজ উঠে রয়েছে কে? আপনার ফেরেশতারা ভুল করছে? কয় না রে, আমার ফেরেশতা ভুল করে নাই। তুমি যতবার মায়ের দিকে তাকাইছো, বাবার দিকে তাকাইছো, ততবার তোমার এক একটা কবর হজের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক ভাইয়েরা, বা যাদের এখনো মা বাবা আছে, এই হজ করার যাদেরও এখনো পর্যন্ত এই সুযোগ আছে, তোমরা মিস করো কেন? মার দিকে তাকাও, নেক দৃষ্টিতে তাকাইয়া মাকে বলো, মা, আপনার ওষুধ কি আছে কি নাই? মা, আপনি ওষুধ খাইছেন কি খান নাই? মা, আপনি খাবার খাইছেন কি খান নাই? আরে আপনার সন্তানের কাছে ফলের টুকরা নিয়ে দেন। ওই রকম ভাবে আপনাকেও তো আপনার মা বাবা ফলের টুকরা এনে দিছিল। আপনি সন্তানের কাছে না দিয়া আপনি একটু কৌশল করে আপনার মায়ের কাছে দেন না। আপনার মা তো একটা ফলও খাবে না, আপনার সবগুলো ফল আপনার সন্তানকে দিন। ফাঁকের থেকে কি হইলো? মা সন্তুষ্ট হয়ে গেল। আমি মিথ্যা বললাম বলেন? সন্তুষ্ট হন না দাদারা? সন্তান যখন আপনার হাতে আনে, আর আপনি যদি 100 টাকা আপনার বাবার হাতে দিয়ে যান, যে বাবা 100 টাকা খরচ করবেন, ওই 100 টাকার পান সে একা একা খাবে না, তার নাতিকে সঙ্গে নিয়ে হাত ধরে বাজারে যায়, কবে, মা, দাদা তুমি কি নিবা নাও। দাদায় খাওয়ার পরে যদি 1 টাকা থাকে তারপরে খাবে, যদি না থাকে দোকানদারে বলবে, আমার দাদারে আরো দাও, কালকে আমার বাবার কাছে আইনে দিবানি। মিথ্যা বললাম? ভাই, আজকেও মা বাবা যারা আছে, পায়ে হাত ধরে মাপ চাইয়া এই মা বাবার দিকে, নেক উদ্দেশ্যে মা বাবার দিকে তাকান না। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনতে পেলেন যে আজ 10 শাবান, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি মাসের 10 দিন চলে গিয়েছে। যে মাসটিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাব্বা শুহুরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানকে মুহাব্বত করতেন। গত জুমায় আমি আপনাদেরকে শাবান সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুনিয়েছি, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাস এত ইবাদত করেন, এত রোজা রাখেন, অন্য কোন মাসে তো, অর্থাৎ রমজান ব্যতী রেখে অন্য কোন মাসে তো আপনি এত ইবাদত করেন না। আল্লাহ রাসূল উত্তর দিলেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। এ মাস সম্পর্কে মানুষ গাফেল। কথা কি বলছে খেয়াল করছেন? এ মাস সম্পর্কে মানুষ গাফেল, মানে এ মাস সম্পর্কে মানুষের জানা নেই। গত জুমায় আলোচনার পরে হয়তোবা যারা ছিল তারা অনেকেই বুঝতে পেরেছে যে আসলে এই মাসটা যেরকম এইভাবে আগে শুনিনি, শুনেছে কম বেশি,
কিন্তু হাদিস থেকে যেটা শোনানো হয়েছিল তার সার সংক্ষেপ হলো, এর পরবর্তীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ তাআলার দরবারে ইবাদত পৌঁছানো হয়। কি পৌঁছানো হয়? ইবাদত পৌঁছানো হয়। এই জন্য আমি রোজা রাখি, এই জন্য আমি রোজা রাখি, যেন আমার আমল যেন আল্লাহর দরবারে রোজা অবস্থায় পৌঁছায়। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, এখানে কি আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসে আমি 2টা রোজা রাখি, 3টা রোজা রাখি, 10টা রোজা রাখি, 28টা রোজা রাখি, 20টা রোজা রাখি? এটা কি বলেছেন? যে এটা তো বলেন নাই। বলছেন যে এই মাসে আমি এজন্য রোজা রাখি যে আমল নামা উপরে পৌঁছানো হয়। হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল এই মাসের 1 থেকে শাবানের 15 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে পাওয়া যায় যে শাবানের 16 তারিখ থেকে 28 পর্যন্ত রোজা রেখেছেন। আবার কিতাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল এই মাসে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রোজা রেখেছেন। কোন মাসে কোন বছর 10টা, কোন বছর 15টা। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই মাসে আল্লাহর রাসূল আল্লাহ আমলকে নির্ধারিত করে নাই। যেমন রমজানে নির্ধারণ করে দিয়েছে যে রমজান মাস যতটুকু সময় এই মাস থাকবে, শাওয়ালের চাঁদ না ওঠা পর্যন্ত তত সময় পর্যন্ত তোমাদের রোজা রাখতে হবে, তারাবি পড়তেই হবে। কি বলেন আপনারা? কিন্তু শাবানে তো এটা বলা হয় নাই। শাবানে বলা হচ্ছে যে আমল পৌঁছানো হয়, এই জন্য আমি রোজা রাখি। কয়টা রাখি সেটা নির্ধারণ করা হয় নাই। কেন? এটা ফরজ নয়, এটা নফল। এটা ফরজ নয়, এটা কি? নফল। এটা ব্যক্তিগত ইবাদত, যেটা আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা কাজ করে, তাই না বলেন আপনারা? ওভারটাইম দিয়েই তো আমরা মালিককে খুশি করি না, কি বলেন? আমরা যখন কেউ আমাদের কাজ করে, কাজ শেষে যদি আরো 10 মিনিট বাড়াই আমাদের কোনো একটা কাজ করে দেয়, ওই পৈরাতের উপরে, ওই কর্মচারীর উপরে আমরা খুশি হই কি হই না? তো আমরাও তো ওভারটাইম দিয়ে আল্লাহকে খুশি করি। তাহলে এটা কোনো নির্ধারণ নাই। আর আমি যে কথাটা বলি, যেই আমল নির্ধারিত নয় ওই আমল হবে আরো বেশি। আরো বেশি হবে না? তাহলে 3টায় সীমাবদ্ধ থাকবো কেন? 2টায় সীমাবদ্ধ থাকবো কেন? 1টায় সীমাবদ্ধ থাকবো কেন? আল্লাহ রাসূল তো রমজানের পূর্বের 2 দিন ব্যতি রেখে, 30-29 ব্যতি রেখে পুরাটাও অনেক সময় রোজা রেখেছেন। তো মহব্বত যদি করেন তাহলে পুরাটা রোজা রাখেন। আল্লাহ রাসূলের মাসকে মহব্বত করতেন, তিনি ইবাদত করতেন। আপনি মহব্বত করলে ইবাদত করেন। শরীফে এসেছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15ই শাবানের রাত্রে সৃষ্টির দিকে দৃষ্টি দেন। সৃষ্টির দিকে কি দেন? দৃষ্টি দেন। এটা তো ফলাফল ঘোষণার রাত, ক্ষমার ঘোষণার রাত। আচ্ছা, সারাদিন বুটাবুটি হবে, ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়, নাকি বলেন আপনারা? ফলাফল কি সকালবেলা? কথাগুলো খেয়াল করবেন। এদিন তো আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন, তার মানে হচ্ছে ফলাফল ঘোষণা করবেন। সারা একটা বছর আল্লাহর কোন ইবাদত করেন নাই, ফলাফল ঘোষণা কি হইতে পারে বলেন? আপনি কি করতেন? আপনি যদি জমিনের মালিক হইতেন, আরে জমিন যদি প্রত্যেকদিন আপনাকে ডেকে ডেকে বলতো এই নাফরমানকে আমি ধ্বংস করতে চাই, আপনি মালিক হইলে একদিনও টিকায় রাখতেন না এই মানুষগুলোকে। কিন্তু এমন এক মালিক যিনি প্রতিদিন নাফরমানি চলছে জমিনের উপরে, প্রতিদিন জমিন ধরার জন্য অনুমতি চায়, তারপরে বলে রাখ, অপেক্ষা কর, আমার বান্দা আসবে আমার দরবারে, তওবা করবে, ক্ষমা চাইবে, অপেক্ষা কর। তাহলে আল্লাহর হাবিব বলেন, সহিহ ইবনের 5665 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি, আল্লাহ তাআলা এই 15ই শাবানের রজনীতে রাত্রে সৃষ্টির দিকে মনোনিবেশ করে।
সৃষ্টির দিকে চাক তাকান। ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা এই সৃষ্টির দিকে এই রাত্রিতে তাকাইয়া সকল মানুষদেরকে মাফ করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক নম্বর মানুষ হলো ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আও মুশাহিন, যারা হিংসা করে। এটা হলো একটা হাদিস, আরো শোনাবো। তবে এই হাদিস পৃথিবীর কোন মুহাদ্দিস জয়ীফ বলতে পারে না, সহিহ হাদিস, সহিহ হাদিস। তাহলে যে ভাইরা বলে শবে বরাতের কোনো ফজিলত নাই, তাহলে তারা এই হাদিসকে অস্বীকার করে না কেন? কথা বুঝেন নাই আমার? যারা বলে শবে বরাতের ফজিলত নাই, আরে ভাই ভাষাটা না হয় আরবি আর ফার্সি মিলাইয়া, যেমন আমরা সলাতকে নামাজ বলি, সলাতকে কি বলি? নামাজ বলি। হ্যাঁ, পরিচয়টা ভালোভাবে নেন, ওইরকম ভাবে এই নামটা আরবিতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান, সেটাকে না হয় আমরা শবে বরাত বলি। আরে নাম যাই হোক না কেন, রাত্রের তো ফজিলত আছে, নাকি বলেন আপনারা? আসেনি? আল্লাহ রাসূল বলেন, তাহলে দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রজনীতে মানুষকে মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে মাফ করেন না। শিরিক তো আমরা জানি না। শিরিক এক কথা কি বলেন? আল্লাহর যে সমস্ত পাওয়ার আছে, মৃত্যু কে দেন? আল্লাহ। সন্তান কে দেন? সুস্থ অসুস্থতার মালিক কে? আল্লাহ। রিজিক কার? আল্লাহর। বৃষ্টি কে দেন? আল্লাহ। পানি বাড়ান কমান কে? আল্লাহ। এক কথায় আল্লাহর যে সমস্ত ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলোর কোন একটা মাখলুকের আছে মনে করা হচ্ছে শিরিক। কোন একটা মাখলুকের আছে মনে করা হচ্ছে শিরিক। তাহলে আমি যদি বলি যে অমুক ব্যক্তি না থাকলে আমি না খাইয়ে মরতাম, কথাটা শিরিক হয়ে গেল না? অমুক ডাক্তারের ওষুধ না খাইলে পরে আমি আজকে আর বাইসে থাকতাম না, বলে কথাটা তো ওরকম না। বলে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন, কিন্তু ডাক্তার আমাকে চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দেওয়া নেওয়া হচ্ছে সুন্নাত। চিকিৎসা দেওয়া নেওয়া কি বলেন? সুন্নাত। তাহলে এক কথায় আমি শিরিক বুঝাইলাম আপনাদেরকে। কারণ এই আলোচনা যদি পুরাটা এখন বুঝাইতে যাই, তাহলে তো ওই সাবজেক্টে চলে যাওয়া লাগবে, ওই সাবজেক্টে যেতে পারলাম না। তাহলে এইভাবে আমরা শিরিক করব না, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করব না। কালেমার ভিতরে যেরকম ভাবে বলেছি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমার ভিতরে যেভাবে বলেছি আল্লাহ তাআলা একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, ঠিক ওইভাবেই আমাকে মেনে নিতে হবে। ঈমান হচ্ছে দিলে ধারণ করতে হবে, কলবে ধারণ করতে হবে যে হ্যাঁ আল্লাহই এক। তারপরে এই কথাটা মুখে স্বীকার করতে হবে। এরপরে এটা আমার কর্মের ধারা, আমার সিরত ধারা, আমার সুরত ধারা, এটা প্রকাশ করে দিতে হবে যে এটা ঈমান। ঈমানওয়ালা মসজিদে যাবে, মানুষ বিশ্বাস করবে, মানুষ বুঝতে পারবে একজন মুসলমান ঈমানদার। ঈমানওয়ালা সুন্নাত অনুযায়ী জীবন গড়বে, মানুষ বুঝতে পারবে হচ্ছে ঈমানদার মুসলমান। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আমার কথা হলো ইল্লা লিমুশরিকিন, যদি শবে বরাতের ফজিলত পাইতে হয় তাহলে আমাকে শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আও মুশাহিন, দুই নম্বর কথা হলো হিংসা করা যাবে না। এ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, হিংসা করে আবু জাহেলের স্থান জাহান্নামে হয়েছে, আর হিংসা না করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়ে বিলালের মতো এক আফ্রিকার জঙ্গলের এক সন্তান, যার ঠোঁট দেখলে পোলাপানে ভয় পায়, নাক দেখলে পোলাপানে ভয় পায়, চেহারা দেখলে পোলাপানে ভয় পায়, এরকম বিচ্ছিরি এক চেহারাওয়ালা মানুষ, সে জান্নাত দিয়ে হাঁটে আর আল্লাহর রাসূল দেখে। দেখেন না অবস্থা? দেখছেন আবু জেহেল কি ছিল? চাচা না প্রতিবেশী চাচা? রাসূলের যে চাচা, এই চাচার ভিতরে তার আবু জেহেল না, প্রতিবেশী চাচা। কথাটা মনে রাখবেন, কি? প্রতিবেশী চাচা। প্রতিবেশী মানে কি? তার ভালো খবর অখবর সে জানে না? জানে কি জানে না? এইটা। আর একটা হলো তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কি ছিল?
আবুল হেতাম, জ্ঞানীদের পিতা। তো জ্ঞানীদের পিতা হয়ে যাওয়ার পরেও রসুল যে মোহাম্মদ, রসুল যে নবী মোহাম্মদ যে রসুল হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই যে মোহাম্মদ যে রসুল হয়েছে এইটা আবু জেহেল মানে না। তাছাড়া আল্লাহকে সেও বিশ্বাস করত। দেখছেন নি অ্যালার্জি কোথায়? আল্লাহকে বিশ্বাস করত, 360 খোদা সহ বিশ্বাস করত। সমস্যা ছিল এই জায়গা আবু জেহেলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না, এইটা ছিল আবু জেহেলের সমস্যা। কিন্তু দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হিংসা করছে এই কারণে যে মুহাম্মদ তার বংশের লোক নয়। যদি আমার বংশের কেউ নবী হইতো তাহলে আমি আবু জেহেল মাইনে নিতাম, আমার বংশের লোক নবী হয় না এই জন্য আমি মানি না। বুঝছেন নি? এই যে হিংসা করছে, হিংসা করে আবু জেহেলের স্থান হয়ে গেছে জাহান্নামে। ওরে হিংসা রে! একদিন প্ল্যান করছে আবু জেহেল যে আমার বাইশটা মোহাম্মদকে মারতে হবে। কিভাবে মারবো? অমর রে পাঠাই, পারে না, অমুক রে পাঠাই, তমুক রে পাঠাই, কেউ পারে না। এইবার বলে এই শোন, আমি অসুস্থ, এই খবরটা আমার বাইশটারে যেয়ে দিয়ে এসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দেখেন না। কারণ আবু জেহেল জানে যে সে কাফের মুশরিক যাই হোক না কেন, দলের বেদলের যাই হোক, যদি শুনে অসুস্থ তাহলে সে আইসে তাকে সেবা করবে, তাহলে আমাকে এসে সেবা করবে। এর আগে রাত্রে বেলায় যা করছে সেটা হলো বাড়ির সামনে গর্ত খুঁজছে। অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজের পড়তে হয়। প্রবাদ আছে না আমাদের গ্রাম্য প্রবাদ, যে এরকমই একটা কুয়া খুঁজছে বাড়ির সামনে দরজায়, যে এখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন। খেয়াল করছেন? হিংসা দেখছেন? হিংসা একে ধ্বংস করতেই হবে। এরকম হিংসুক আছে না আমাদের দেশে? ভাই এই হিংসা করে মানুষ সফল হতে পারে নাই। এইবার ওইটা রাত্রেবেলা কইরে রাখছে, পাতা ছাতা দিয়ে ঢাইকে রাখছে। পাতা দিয়ে ঢাইকে রাখলে ওইটা তো টের পাওয়া যাবে না, পাড়া দিলে সেনা ডাববে না। কি বলেন আপনারা? হ্যাঁ, এবার যে খবর দিছে যে অসুস্থ আপনার চাচা, প্রতিবেশী চাচা আবু জেহেল অসুস্থ, আল্লাহ রসুল দৌড়ে চলে আসতেছেন যে একজন মানুষ অসুস্থ, তাকে তো দেখতে হবে, তার সেবা করতে হবে, এই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনার বাড়ির পাশের মানুষটা এই যে চিৎকার করতেছে, জ্বরে ভুগতেছে, অনাহারে আছে, আমি তো দেখি না রে ভাই। আমার নবীর আদর্শ আর আপনার আদর্শ, আমার আদর্শ তো মিলছে না রে ভাই। এবার আল্লাহ রসুল দৌড়ে যখন আবু জেহেলের বাড়ির সন্নিকটে চলে আসছে, জিব্রাইল আসছে, আয়েশা কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ আর এক কদমও সামনে বাড়ায়েন না। কি হইছে? কয় আপনি যে দরজা দিয়ে ঢুকবেন ওই দরজার সামনে একটা কুয়া খোঁচা আছে, একটা গর্ত খোঁচা আছে, ওই গর্তে আপনি পড়ে যাবেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সরাইয়া নিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসার পরে এইবার আবু জেহেল আর সহ্য হচ্ছে না, নিজেই দৌড়ে বের হচ্ছে। হায় হায়, যে প্ল্যান করলাম এই প্ল্যান অনুযায়ী কাজ হইল না। এইবার তার নিজেরও স্মরণ নাই যে আমি তো এই কুয়া খুঁজছি, এই জায়গাটা, ওইখান দিয়ে যখন নিজে হাঁটা দিছে নিজেই তার ওই গর্তের ভিতরে পড়ে গেছে। এবার গর্তে পড়ার পরে এইবার দেখে খালি গর্ত নিচের দিকে যায়, নিচের দিকে যায়। এবার লোকগুলো হাত বাড়ায়, হাত দিয়ে আর পায় না, চঙ্গ দিয়ে পায় না। এবার আবু জেহেল বলে কি এ সম্ভব না রে, গর্ত তো এত করি নেই, কিন্তু আমি নিচের দিকে যাই কে? তাই যাও যাও মুহাম্মদকে খবর দিয়ে আসো, মুহাম্মদ যদি হাত বাড়ায় তাহলে আমার কুয়া ছোট হয়ে যাবে, আমি উঠে আসতে পারবো। যাও মুহাম্মদকে ডেকে আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দাম আছে না নাই? গল্প আরেকটা শোনাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আসরের নামাজ পড়ে আল্লাহর রাসূল যুদ্ধ থেকে আসতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আলীর উরুর উপরে মাথা রাখছেন। তো মাথা রাখার পরে রাসূল আমার ঘুমায়া পড়ছেন। রদ্দে শামস কিতাবের নাম, এই কিতাবের ভিতরে এই ঘটনাটা আসছে। 20 জন সাহাবী এই ঘটনাটাকে সত্য বলেছেন। তাহলে কি মিথ্যা হতে পারে? 20 জন সাহাবী সত্য বলেছেন। কথা শুই না কেউ আশ্চর্য হবেন, এই জন্য আগে থেকে এই দলিল দিচ্ছি আপনাদেরকে। তো উরুর উপরে শুয়ে আছে, ঘুমায়া পড়ছে, এদিক দিয়ে সূর্য ডুবন্ত। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে। ভাঙার পরে এবার জিজ্ঞাসা করে আলী তুমি কি আসর পড়ছনি? বলে ইয়া রাসূলুল্লাহ আসর পড়তে পারি নাই।
কয় হায় রে, তাই তো সর্বনাশ হয়ে গেছে, আমাকে ডাক কেন দিলে না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের সাথে যুদ্ধ করছি, আমি কি আপনাকে ডেকে ঘুম ভাঙিয়ে নামাজ পড়বো, নাকি আপনি আরাম করবেন এইটা চেয়ে চেয়ে দেখবো কোনটা আমার জন্য ভালো হবে? আমার দিল সাক্ষ্য দিয়েছে যে রাসূল ঘুমাক আর তুমি তার চেহারার দিকে তাকাইয়া থাকো। আবু বকর তো আল্লাহ রসুলের চেহারা দেখার জন্য পাগল ছিলেন। ওই যে মহাব্বতের তিনটা কথার ভিতরে একটা কথা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে। আহা, এইবার আল্লাহ রসুল বলেন তাহলে তো সর্বনাশ হয়ে গেছে, আসর পড়া লাগবে। বলে যে আলী, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, এই সূর্য আবার আসরের জায়গায় চলে আসবে, আসরের সময় যেমন সূর্য দেখা যায় ওই রকম ভাবে আবার সূর্য দেখা যাবে, তুমি তখন আসরের নামাজটা পড়ে নিবে। আল্লাহ রসুল হাত উঠাইছে, আল্লাহ, যত সময় পর্যন্ত এই সূর্যটা আসরের সময়ের রঙের রঙিন না হবে তত সময় আমি হাত নামাবো না। সূর্যকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও সূর্য, তুই কার হুকুম মানিস? বলে যে আপনার হুকুম মানি। তাহলে তুই এইবার উঠে যা, যেমন আসরের রক্তের সময় যেমন তোর রং থাকে ওই রকম রং যেন থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কইরা নামাজ পড়লেন, তারপরে সন্ধ্যা হইল। দেখছেন রসুল এইবার আবু জেহেলকে যখন আবু জেহেল এবার ঢাকায় আনছে, আসার পরে বলে চাচা কি হয়েছে? তুমি হাত না বাড়াইলে আমি এই গর্ত থেকে উঠতে পারবো না, তোমার হাতটা বাড়াইয়া দাও। বলে যে চাচা, এইটা বিশ্বাস করেন যে আমি হাত বাড়াইলে আপনি গর্ত থেকে উঠতে পারবেন, এইটা বিশ্বাস করেন না কেন? আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা যদি কালেমাটা পয়রা নেন তাহলে আপনাকে আমি জাহান্নামের গর্ত থেকে বাঁচাইতে পারবো। এ বিশ্বাস আসে না কেন? এইবার বলে যে এইবার বিশ্বাস করবানে, ভাইস্তা আমার উঠাও। কতবার আপনার সাথে এরকম হয়েছে দুনিয়ার ভিতরে, আপনি বিশ্বাস করেন নাই, হাতের ভিতরে পাথরের টুকরা রাইখা বলছেন, ভাতিজা বলো আমার হাতে কি আছে? আমি বলছি, ও যদি নিজে বলে দেয় তাহলে কি কালেমা আনবেন? আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ কালেমা আনবো। তাইলে আপনি তারপরেও নিজে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বলেছেন জাদু। আপনি কি বলছেন? জাদু বলেছেন। চাচা, আপনি বলেছেন আসমানে আমার পাওয়ার দেখানোর জন্য আমি চাঁদকে ইশারা দিয়ে ঘুরাইয়া দিয়েছি, আপনি বলেছেন জাদু। আপনি দেখেছেন আমি মায়ের কোলে ভূমিষ্ঠ অবস্থায় চাঁদ নিয়ে খেলা করতাম, আপনি বলেছেন বড় জাদুঘর। তাহলে এইবার আপনাকে আমি কেন উঠাবো? বলে ভাইস্তা এইবার উঠাও, এইবার আমি গ্রহণ করে নিব। এইবার হাত ধইরা যখন উঠবেনি, বলেন তো, এবার হাত যখন বাড়াইছে তখন আবু জেহেল হাত ধইরা উঠতে পারলো। উঠার পরে এইবারও আবু জেহেল কালেমা গ্রহণ করে না। বলে ভাইস্তা, এই তোর কালেমা আমি কি গ্রহণ করব? তুমি তো আমার বংশে জন্ম গ্রহণ করো নাই, তুমি তো ইতিম সন্তান ছিলে, তোমাকে ছাড়া কি আল্লাহ তাআলা অন্য কাউকে রাসূল বানাইতে পারলো না? এই যে মনের হিংসা আও মুশাহিন, এই হিংসায় আবু জেহেলকে যেখানে পাঠাইছে, এরকম হিংসা যদি আমার মধ্যে থাকে আমাকেও সেখানে যেতে হবে। এই কথাটা বলতে চাইছিলাম না, মূল আলোচনা করতে চেয়েছিলাম, আসলো তাই উদাহরণ দিলাম। কিন্তু আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন যে দিলের ভিতরে হিংসা থাকলে তাহলে কোনো জায়গায় কামিয়াব হওয়া যাবে না। তাৎক্ষণিক ভাবে কোনো বিপদ আসতে পারে, কোনো শত্রু দাঁড়ায় যাইতে পারে, কিন্তু কখনো তার অকল্যাণ চাইবেন না। একদিন দেখবেন আল্লাহ তাআলা পরওয়ারদিগার আপনাকে সফল করবে, কেউ আপনাকে তিরস্কার করবে, তার সাথে কখনো হিংসা করবেন না। আপনি একদিন এমন ভাবে সফল হবেন, আল্লাহ তাআলা আপনার এত মর্যাদা দান করবে যেটা আপনি নিজে কল্পনা করেন নাই। বাড়ির পাশের মানুষ ধনী হয়ে যাক না কেন, আমি হিংসা করব কেন? আমি আমার চেষ্টা করি একদিন আমি তার থেকে বড় বাড়ি করতে পারবো। সমস্যা কোথায়? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর রাসূলকে বলেছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, মনে আছে আপনাদের যে 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের দিকে, সৃষ্টির দিকে মনোনিবেশ করে তাকায়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
এক নম্বরে শিরিককারী, 2 নম্বরে হিংসাকারী। তাহলে এই দিন ফলাফল ঘোষণা হইল, আল্লাহ মাফ করে দিলেন। তাহলে এর একটা কি ঘোষণা করলেন? ক্ষমা ঘোষণা করলেন, মানে ফলাফল। তাহলে ফলাফল ঘোষণার জন্য ওই রাত্রে তার আগে ভালো কাজ করে আসা লাগে না? ওই যে বললাম সামনে নির্বাচন, এই জন্য উদাহরণ দিলাম, সারাদিন ভোট দিবেন, সন্ধ্যাবেলা গণনা হবে। কি বলেন আপনারা? হ্যাঁ, তাহলে সারা বছর ইবাদত করবেন, আল্লাহ তাআলা তার ফাঁকে যত গুনাহ হবে ওই গুনাহগুলো সবে বরাতের রাত্রে আপনাকে মাফ করবে। কই সারা বছর খবর কই আপনার? সারা বছর একটাও নফল রোজা নাই, 1 রাকাত নফল নামাজও নাই। ভাই নফল তো দূরের কথা, জুমা ছাড়া এক তো নামাজও তো পড়ি না। অনেক ভাইয়েরা তো জুমাও পড়তে চাই না, বলে ঘর থেকে স্ত্রী বলে, এই শুনছি হুজুরের মুখে 3 জুমা কামাই দিলে বলে আমি তালাক হয়ে যাব, এই ভয়ে ভয়ে আসেন। মিথ্যা বললাম? মিথ্যে তো বলি নাই। আমার এক ছাত্রী আমাকে এই কথা বলছে, আমি আব্বারে যাই কইছি যে আব্বা আমার মা তালাক হয়ে যাবে, 3 জুম্মা না বললে হুজুর কইছে। এরপরে বলে তার বাবা নামাজ পড়ে। যাক, তাও তো ভালো, নামাজ পড়ে। কিন্তু কথা হলো সারা বছর ডিউটি পালন করার পরেই তো বোনাস পাওয়া যায় না। কি বলেন? ঈদের বোনাস কি এমনি এমনি আসে হঠাৎ করে চাকরি পাইলে? না, না আসে না। এই জন্য সারা বছর হিংসা থেকে বিরত থাকবেন, শিরিক থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা, আপনি যদি ইশারের নামাজ পড়ে ঘুমায়া যান, এই হাদিসের ভিতরে কি কোথাও লেখা আছে যে তুমি 20 রাকাত নামাজ পড়লে আল্লাহ তোমারে মাফ করে দিবে? কোথাও লেখা আছে যে তুমি যদি এই পুরো মাস ধরে রোজা রাখো তাহলে মাফ করে দিবে? এরকম না। এই যে হাদিস পড়লাম, এই হাদিসে 2টা কাজ করতে বলছে, শিরিক করবা না, হিংসা করবা না, তোমাকে মাফ করে দিব। কি বলেন আপনারা? তাহলে এই 2 কাজ থেকে বিরত থাকা যাবে না। এবার আসেন, অন্যান্য হাদিসে আবার এরকম এসেছে, যে ব্যক্তি মাতা পিতার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। মাতা পিতা যদি তার উপর অবাধ্য হয়, মাতা পিতা যদি তার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাকে মাফ করবেন না। তাকে কি করবেন না? মাফ করবেন না। এ ভাই, হাসরের ময়দানে যখন আপনি আমি উঠবো না, হাসরের ময়দানে দেখা যাবে যে 100, 200, 300 বা অগণিত কবুল হজের সওয়াব। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ এইগুলো তো আমার না। কিভাবে বুঝলা? আমি তো হজে, আমি তো গরিব ছিলাম, অথবা টাকা পয়সা ছিল, কিন্তু হজ করতে তো কোনোদিন যাই নাই, তো হজের সওয়াব কে? হজ উঠে রয়েছে কে? আপনার ফেরেশতারা ভুল করছে? কয় না রে, আমার ফেরেশতা ভুল করে নাই। তুমি যতবার মায়ের দিকে তাকাইছো, বাবার দিকে তাকাইছো, ততবার তোমার এক একটা কবুল হজের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক ভাইয়েরা, বা যাদের এখনো মা বাবা আছে, এই হজ করার যাদেরও এখনো পর্যন্ত এই সুযোগ আছে, তোমরা মিস করো কেন? মার দিকে তাকাও, নেক দৃষ্টিতে তাকাইয়া মাকে বলো, মা আপনার ওষুধ কি আছে কি নাই? মা আপনি ওষুধ খাইছেন কি খান নাই? মা আপনি খাবার খাইছেন কি খান নাই? আরে আপনার সন্তানের কাছে ফলের টুকরা নিয়ে দেন, ওই রকম ভাবে আপনাকেও তো আপনার মা বাবা ফলের টুকরা এনে দিছিল। আপনি সন্তানের কাছে না দিয়া আপনি একটু কৌশল করে আপনার মায়ের কাছে দেন না, আপনার মা তো একটা ফলও খাবে না, আপনার সবগুলো ফল আপনার সন্তানকে দিন। ফাঁকের থেকে কি হইলো? মা সন্তুষ্ট হয়ে গেল। আমি মিথ্যা বললাম বলেন? সন্তুষ্ট হন না দাদারা? সন্তান যখন আপনার হাতে আনে, আর আপনি যদি 100 টাকা আপনার বাবার হাতে দিয়ে যান যে বাবা 100 টাকা খরচ করবেন, ওই 100 টাকার পান সে একা একা খাবে না, তার নাতিকে সঙ্গে নিয়ে হাত ধরে বাজারে যায়, কবে দাদা তুমি কি নিবা নাও। দাদায় খাওয়ার পরে যদি 1 টাকা থাকে তারপরে খাবে, যদি না থাকে দোকানদারে বলবে আমার দাদারে আরো দাও, কালকে আমার বাবার কাছে আইনে দিবানি। মিথ্যা বললাম? ভাই, আজকেও মা বাবা যারা আছে, পায়ে হাত ধরে মাপ চাইয়া এই মা বাবার দিকে নেক উদ্দেশ্যে মা বাবার দিকে তাকান না। তাকাইলে আপনি শবে বরাতের সওয়াব পেয়ে যাবেন, কিচ্ছু করা লাগবে না ভাই। এই যে আমি বললাম কিয়ামতের ময়দানে আপনারা আমাকে ধরবেন, আরে আমাকে ধরবেন কি? রসুল যেহেতু বলেছে আপনারা রসুলকে ধরবেন, যে রসুল বলেছে যে এই কাজগুলো করো, মা বাবা যেন অবাধ্য না হয়, হিংসা করো না, শিরক করো না, তুমি এমনিতেই মাপ পেয়ে যাবা। রসুল তো বলেছেন না? কি বলেন আপনারা? সহিহ বান 5665 নম্বর হাদিস। নাম্বার বললাম আপনাদেরকে, আপনারা দিবেন, এটা নেটে সার্চ দিবেন, সহিহ বানের 5665 নম্বর হাদিস আসবে। আসার পর আপনি পড়বেন, নিজে পড়বেন আল্লাহ রসুল কি বলেছেন। এই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো, শবে বরাতের পূর্বে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে হচ্ছে শবে বরাতের রজনী। এই রজনীতে আপনি যে ফল প্রকাশ পাবে, আপনাকে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, তার আগে যত হিংসা আছে, যত মারামারি কাটাকাটি আছে, বা আল্লাহর উপরে বিশ্বাসের
আমাদের যদি কোনো কমতি থাকে ওই কমতিকে দূর করে এক আল্লাহকে বিশ্বাস করে হিংসাকে দূর করে মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে এই তিনটে কাজের কথা আপনাদেরকে বললাম। এই তিনটে কাজ করে আপনি শবে বরাতের রাত্রে আপনি এইভাবে ঈশা পড়ে ঘুমায় থাকেন, অর্ধ রাত্রের সওয়াব পেয়ে যাবেন। ফজরে উঠে আবার ফজর পড়বেন, আর অর্ধেক রাত্রের সওয়াব পাবেন, পুরো রাত্রের সওয়াব পাবেন। আর এই পুরা রাত্রে আল্লাহ খালি ক্ষমাই করবেন, আর আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি পারেন রোজা রাখবেন। আমি আপনাদেরকে আগেই হাদিস থেকে গত জুমায় দলিল দিয়েছি, রোজার কোনো নির্ধারিত রোজা নাই, নির্ধারিত রোজা নাই, নির্ধারিত নামাজ নাই। যত পারেন সারা রাত পড়বেন। নির্ধারিত নাই মানে কি সাইডে ফালাই দিব নাকি? না আরো বেশি পড়বো, আরো বেশি পড়বো। আল্লাহ তাআলা পরওয়ারদিগার আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তাহলে শবে বরাত আছে তো নাকি বলেন? এই রাত্রে রুটি বানাইয়া খাবার দাবার খাইয়া বিভিন্ন কুসংস্কার আছে, গোসল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো নাই। স্বাভাবিকভাবে ইবাদত করবেন, স্বাভাবিকভাবে। এমনি রাত্রে যেমন নফল ইবাদত করেন ওরকম ভাবে 2 রাকাত করে 4 রাকাত করে নফল নামাজ পড়বেন, ঠিক আছে? আর যদি পারেন পরদিন আপনি রোজা রাখবেন, তবে এটা নফল রোজা। যদি শরীর স্বাস্থ্যে না কুলায় কারো দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজানের 29 আর 30 যাই হোক রোজা রাখার তৌফিক দান করে। এইটা কিন্তু সবার জন্য ফরজ। তাহলে এ পর্যন্ত যে আলোচনা করলাম আপনাদেরকে শবে বরাতের ফজিলত বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত ইবাদত করতেন যা অন্য কোনো মাসে এত ইবাদত করতেন না। এই মাসকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, আমরা এই মাসকে ভালোবাসবো, ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব। শুধু ওই রাত্রে না, পুরো মাসের যে কদিন পারি সে কদিন ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।